হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ওয়ান্স अगेन। আমি সঞ্জয় বৈদ্য। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা ল্যাম্পকে তিন জায়গা থেকে সমানভাবে কিভাবে অপারেট করা যায়, অর্থাৎ তিন জায়গা থেকে কিভাবে অন অথবা অফ করা যেতে পারে। কোনো একটা নির্দিষ্ট সুইচ থেকে যদি ল্যাম্পটাকে অন করা হয়, অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো সুইচ থেকে সেটাকে অন কিংবা অফ দুটোই করা যেতে পারে। সেটা কিভাবে দেখাবো, তার জন্য প্রথমত সার্কিট ডায়াগ্রাম দেখাবো। সার্কিট ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝে নিতে হবে, তাহলে তিন জায়গা থেকে অপারেশনের যে ওয়্যারিং সেটা করতে মাত্র 3 মিনিট সময় লাগবে। হ্যাঁ, একদমই ঠিক শুনছো, মাত্র 3 মিনিট সময় লাগবে। তো চলো ওয়্যারিং ডায়াগ্রামটা আমরা আগে একটু দেখে নিই। তো প্রথমে তোমাকে যে ল্যাম্পটা জ্বালাবে সেই ল্যাম্পটা তোমাকে নিতে হবে। কি কি নিতে হবে, তোমাকে একটা ল্যাম্প নিতে হবে। যে ল্যাম্পটা নিয়ে নিলাম আমি, টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প হতে পারে কিংবা এলইডি ল্যাম্প হতে পারে। আজকালকার দিনে এলইডি ল্যাম্প খুবই চলছে। ওকে, এই ল্যাম্পটাকে তিনটে জায়গা থেকে তিনটে সুইচ থেকে অপারেট করতে হবে সমানভাবে, অন এবং অফ। তাহলে তোমাকে তিনটে সুইচ নিতে হবে। তো তিনটে সুইচ নিয়ে নেওয়া যাক। তো যে তিনটে সুইচ নেব সেই তিনটে সুইচের মধ্যে দুটো সুইচ থাকবে টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচ আমি আমার আগের ভিডিওতে, যেখানে আমি ওয়ান ল্যাম্প কন্ট্রোল ফ্রম টু প্লেসেস, সেই ভিডিওতে আমি দেখিয়েছি টু ওয়ে সুইচের ফাংশনিং। তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তো টু ওয়ে সুইচের সাধারণত তিনটে টার্মিনাল থাকবে, অবশ্যই তিনটে টার্মিনাল তার থাকতে হবে, তবেই সেটা টু ওয়ে সুইচ হবে। তিনটে কানেক্টিং লিড, এরকম দুটো টু ওয়ে সুইচ তোমাকে নিয়ে নিতে হবে। আরেকটা যেটা নিতে হবে, যেটা 3 নম্বর পজিশনে ইনস্টল করতে পারো, এটা যে সব সময়ের জন্য এরকম মাঝখানে থাকবে তার কিন্তু কোনো মানে নেই ভাই। এটা যে কোনো জায়গায় তুমি রাখতে পারো, কিন্তু কানেকশনটা দেখানোর সুবিধার্থে এটাকে আমরা মাঝখানে রাখছি। এই সুইচটা কিন্তু টু ওয়ে সুইচ নয়, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট সুইচ। আই রিপিট, এটা ইন্টারমিডিয়েট সুইচ। এবং এই সুইচটাকে কিভাবে চিনবে, অবশ্যই এই সুইচের চারটে টার্মিনাল থাকতে হবে, যেমনটা ফিগারে দেখানো হচ্ছে, চারটে টার্মিনাল থাকতে হবে। ওকে, এবারে এই সুইচ তিনটের সঙ্গে এই ল্যাম্পকে কানেকশন করতে হবে। তো কি করতে হবে তোমাকে, তুমি প্রথমেই ল্যাম্পে একটা নিউট্রাল জুড়ে দাও। নিউট্রাল কানেকশনটা, তোমার যে নিউট্রাল সোর্স থেকে যে নিউট্রালটা আসছে সেটা সরাসরি তুমি ল্যাম্পে জুড়ে দাও। হলো, এবারে ফেজটাকে তুমি এই সুইচগুলোর মাধ্যমে নিয়ে যাবে। কি করবে তুমি ফেজটাকে, প্রথমে ফেজটাকে প্রথম সুইচের মিডিলের যে টার্মিনালটা রয়েছে তার সঙ্গে জুড়ে দাও, এবং একদম প্রান্তে যে সুইচটা রয়েছে সেই প্রান্তের মিডল টার্মিনাল থেকে এই ফেজটাকে টেনে নিয়ে এই ল্যাম্পের অন্য লিডের সঙ্গে, অন্য টার্মিনালের সঙ্গে সরাসরি এভাবে যুক্ত করে দাও। যেটুকু কাজ বাকি আছে সেটা তোমার একেবারেই ইন্টারনাল, সেটা তোমার এই সুইচগুলোর মধ্যে ইন্টার কানেকশন করতে হবে। ভেরি সিম্পল, দেখে নাও একবার। তো আমরা এই সুইচের যে আউটপুট, এই সুইচের আউটপুটটা আমরা, এই একটা আউটপুট এবং এই একটা আউটপুট, এই দুটো আউটপুটকে আমরা এই ইন্টারমিডিয়েট সুইচের এই ওপরের যে দুটো কানেক্টিং লিড রয়েছে সেই কানেক্টিং লিডের সঙ্গে যুক্ত করব। সিম্পলি ওপরের যে দুটো কানেক্টিং লিড রয়েছে যুক্ত করব। একটু ভালো করে দেখে নাও, এর আউটপুটটা ওপরের দুটো লিডে যুক্ত করব, এবং এর যে নিচের দুটো লিড রয়েছে সেই নিচের দুটো লিড থেকে আমরা চলে যাব একদম যেটা প্রান্তে যে সুইচটা রয়েছে সেই সুইচের যে দুই প্রান্ত খালি আছে উপরে এবং নিচে, তার সঙ্গে যুক্ত করে দেব, তার সঙ্গে যুক্ত করে দেব। অপারেশন ডান, ওয়্যারিং ডায়াগ্রাম ডান। এভাবে তুমি এই ল্যাম্পটাকে এই তিনটে সুইচের যে কোনোটা প্রেস করে যেমন জ্বালাতে পারো, তেমনি তিনটে সুইচের যে কোনোটাকে প্রেস করে ল্যাম্পটাকে অফ করতে পারো। এটা ছিল কানেকশন ডায়াগ্রাম, এটা ফেজ। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এবারে আমরা সরাসরি চলে যাব প্র্যাকটিক্যালে। তো দেখো, সময় বাঁচানোর জন্য আমি একটা ওয়্যারিং আগে থেকেই করে রেখেছি, যেটা তুমি স্পষ্টতই তুমি বুঝতে পারবে। তো এখানে তিনটে সুইচ নেওয়া হয়েছে, এটা একটা টু ওয়ে সুইচ, এটা ইন্টারমিডিয়েট সুইচ, এটা দেখতে অন্যরকম, এটা যেহেতু চারটে লিড রয়েছে, এবং এটাও একটা টু ওয়ে সুইচ, দুটো টু ওয়ে সুইচ এবং একটা ইন্টারমিডিয়েট সুইচ, আর এটা তোমার ল্যাম্প হোল্ডার। ওকে, এর পেছন দিকের কানেকশনটা একটু ভালো করে লক্ষ্য করো। তো ল্যাম্পে সরাসরি আমি যেমনটা নিউট্রাল সরাসরি দিয়ে দিয়েছি, নিউট্রালটা সরাসরি দিয়ে দিয়েছি। তো নিউট্রাল দেওয়ার জন্য এই ব্ল্যাক ওয়্যারটা আমি এখানে ইউজ করেছি, এখানে আমি সোর্স থেকে নিউট্রালটা দেব। আর ফেজটা কোথায় দেব, ফেজটা প্রথম সুইচের
একদম মিডল টার্মিনালে ফেস দেওয়ার জন্য আমি এই রেড ওয়্যারটা ব্যবহার করেছি। এখানে আমি ফেসটা দেব এবং সেই ফেসটাকে ল্যাম্প পর্যন্ত পৌঁছানোর জন্য যেটা একেবারে টার্মিনালে যে সুইচটা রয়েছে তার মিডল থেকে সরাসরি আমি ল্যাম্পে দিয়েছি। এবারে যেটুকু কাজ বাকি রয়েছে সেটা হলো সুইচগুলোর মধ্যে ইন্টারকানেকশন। তো যেমনটা ড্রয়িং এ আমি দেখিয়েছিলাম যে এই প্রথম সুইচটার যে দুটো আউটপুট, এই যে উপরে এবং নিচে এই দুটো আউটপুট, এই দুটো আউটপুটকে টেনে নিয়ে গিয়ে এমনি করে টেনে নিয়ে গিয়ে ইন্টারমিডিয়েট সুইচের ওপরের দুই প্রান্তে যুক্ত করেছি এবং ইন্টারমিডিয়েট সুইচের আউটপুট, ইন্টারমিডিয়েট সুইচের যে নিচের দুটো টার্মিনাল, সেই নিচের দুটো টার্মিনাল থেকে আমি পরবর্তী যে 2A সুইচ তার নিচে এবং তার উপরের সঙ্গে যুক্ত করেছি। ওয়্যারিং কমপ্লিট। এটা করতে তোমার মাত্র 2 মিনিট সময় লাগবে। ওকে, এবারে এটার সঙ্গে আমি কানেকশন করে ল্যাম্পটাকে জ্বালাবো। তো যেমনটা বলেছিলাম যে আমি এখানে ফেস দেব, সুতরাং রেডের সঙ্গে এটা আমি যুক্ত করলাম এবং অবশ্যই মনে রাখবে কোনো ওয়্যার যেন নেকেড না থাকে। তুমি অবশ্যই এটাকে কানেকশন করার পর এটাকে ইনসুলেশন অবশ্যই করতে হবে, সেফটির কথা মাথায় রেখে। সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট। ইনসুলেশন করে দিলাম। তারপর আমি এই ব্ল্যাক ওয়্যারটাকে নিউট্রাল দেবার জন্য এটার সঙ্গে জুড়ে দিলাম। ওকে, তো এটা জোড়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এটাকেও ইনসুলেশন টেপ দিয়ে এটাকেও মুড়ে দেব। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এবারে আমি এটাকে সাপ্লাই দেব। তো সাপ্লাই দেওয়ার আগে আমি একটু এই বোর্ডের বেসের উপরে বসিয়ে নিই এটাকে। কমপ্লিট। এবারে আমি এটাকে সাপ্লাই দেব এবং দেখব এই ল্যাম্পটা যেটা আমি জ্বালানোর চেষ্টা করব সেটা 3 জায়গা থেকে সমানভাবে অপারেশন হচ্ছে কিনা। সাপ্লাইটা দিয়ে রাখি। বেশ, সাপ্লাই দিলাম। এবারে 3 জায়গার যে কোনো একটা সুইচকে প্রেস করলে এই ল্যাম্পটা জ্বলবে। দেখা যাক। ল্যাম্পটা জ্বলছে। এখান থেকে অফ করা যেতে পারে, আবার এখান থেকে জ্বালিয়ে তুমি এই সুইচটা, ইন্টারমিডিয়েট সুইচ যেটা, সেটা দিয়েও তুমি অফ করতে পারো। এখান দিয়ে জ্বালাতেও পারো। তো এখান দিয়ে জ্বললো, আবার এখান দিয়ে তুমি অফ করতে পারো। এখান দিয়ে যে ল্যাম্পটা অফ করেছো, এবারে যে কোনো জায়গা তুমি মনে করো এই সুইচটাকে প্রেস করে ল্যাম্পটাকে জ্বালাতে চাইছো, সুতরাং এই সুইচটাকে প্রেস করো, ল্যাম্পটা জ্বলবে। এখান থেকে তো অফ হবেই, অথবা এখানে অন করে যে কোনো সুইচ, এই প্রান্তের সুইচ দিয়ে তুমি অফ করতে পারো, এখান দিয়ে জ্বালাতে পারো, এখান দিয়ে অফ করতে পারো, আবার এখান দিয়ে জ্বালাতে পারো, এখান দিয়ে এই সুইচটা দিয়ে অফ করতে পারো। 3টে জায়গা থেকে সমানভাবে তুমি ল্যাম্পটাকে জ্বালানো অথবা অফ করা করতে পারো। ভালো করে দেখে নাও। এটা করতে তোমার সময় লাগবে, ওয়্যারিংটা করতে তোমার সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। কিন্তু তার আগে স্পষ্টত তোমাকে ওয়্যারিং ডায়াগ্রামটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে নিতে হবে। এখানে একটা জিনিস বলার আছে, 2A সুইচটা তো ভেরি সিম্পল, কিন্তু এখানে ইন্টারমিডিয়েট সুইচটা 2A সুইচ আমি আমার আগের ক্লাসে দেখিয়েছি, 1 ল্যাম্প কন্ট্রোল ফ্রম 2 প্লেসেস। সেখানে আমি 2A সুইচের ফাংশন দেখিয়েছি, তোমরা দেখে নাও সেটা। ইন্টারমিডিয়েট সুইচ কেমন হয় তার পেছনটা একটু ভালো করে দেখে নাও। তো এখানে 4টে টার্মিনাল তুমি দেখতে পাচ্ছ, যে 4টে টার্মিনালে একটা সুইচের আউটপুট থেকে উপরে এবং নিচের থেকে এই দুটো টার্মিনালে এসে ঢুকবে এবং ইন্টারমিডিয়েটেড সুইচের আউটপুট হিসেবে এই দুটো টার্মিনাল ব্যবহার হবে, যেমনটা ড্রয়িং এ দেখানো হচ্ছে। এই দুটো টার্মিনাল থেকে বেরিয়ে পরবর্তী সুইচের উপরে এবং নিচের লিডে যাবে। কিন্তু এখানে জানিয়ে রাখি ভাই, বাজারে 2 রকমের ইন্টারমিডিয়েট সুইচ অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, একটা তো এরকম দেখতে পাচ্ছ, এটাকে মডুলার সুইচ বলে। আর এখনো পর্যন্ত বাজারে এক্সিস্ট করছে এরকম একটা সুইচ যেটার সাইজ আরো বড়। দেখতেই পাচ্ছ এখানেও ব্যাপারটা একই, এখানেও 4টে টার্মিনাল রয়েছে। এই সুইচটার বিশেষত্ব হচ্ছে যে এখানে কানেকশন ডায়াগ্রামটা আরো সিম্পল করে দেখানো যেতে পারে। মনে করা যাক যে আমি এটাকে একটু দেখাই, প্রায় সেম। তো দেখো, এটা তোমার ল্যাম্প, এটা তোমার ল্যাম্প। এই সুইচটাকে তুমি কিভাবে কানেকশন করবে? তো 3টে সুইচ তুমি নিয়ে নাও। একটা তোমার 2A সুইচ এদিকে, ইন্টারমিডিয়েট সুইচটা একটু বড় করে দেখাচ্ছি যাতে 4টে টার্মিনাল বুঝতে তোমার সুবিধা হয়। আরেকটা 2A সুইচ তুমি নিয়ে নাও। এবারে তুমি যেটা ফেজটা কানেকশন করবে, সরাসরি ফেজটা চলে যাবে প্রথম সুইচের আগের মতোই, এটারও 3টে টার্মিনাল থাকবে এবং এই ফেজটা আগের মতোই কানেকশন এখানে চলে যাবে সরাসরি ল্যাম্পে এবং নিউট্রালটা সরাসরি ল্যাম্পে পৌঁছে যাবে। নিউট্রাল, এখানে কানেকশনটা তুমি আরো ইজি
দেখো কানেকশনটা আরো ইজি কেন বলছি, এই ওপরের টার্মিনাল, প্রথম সুইচের ওপরের টার্মিনালের সঙ্গে দ্বিতীয় সুইচের ওপরের টার্মিনাল সরাসরি যুক্ত করা যেতে পারে, এবং আর একটা ওপরের টার্মিনালের সঙ্গে পরবর্তী সুইচের ওপরের টার্মিনাল সরাসরি যুক্ত করা যেতে পারে, এবং নিচেরটার সাথে নিচেরটাকে সরাসরি যুক্ত করা যেতে পারে, এবং এর পরবর্তী টার্মিনালের সঙ্গে একেবারে ফাইনাল যেটা 3 নম্বর সুইচ তার এখানে যুক্ত করা যেতে পারে। এখানেও তিনটে কিন্তু সুইচ দিয়ে সমানভাবে এই ল্যাম্পকে জ্বালানো অথবা বন্ধ করা অর্থাৎ অফ করা যেতে পারে। এর যেটা হয় সেটা হচ্ছে সুইচটা যখন প্রেস করবে তখন একবার এই দিকে কানেকশন মেড হবে, এরকম কানেকশন মেড হবে, আবার যখন সুইচটাকে আবার ফার্দার প্রেস করা হবে তখন এর কানেকশনটা এরকম ভাবে ক্রসে মেড হবে। একটু ভালো করে দেখে নাও, প্রয়োজনে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা হস্টেল ওয়্যারিং এর সুন্দর মাত্র 3 মিনিট সময় নেব, 3 মিনিটের মধ্যে হস্টেল ওয়্যারিং বুঝে নেব এবং তার যাবতীয় প্র্যাকটিক্যাল এবং অ্যাপ্লিকেশনটাও আমরা বুঝে নেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।